আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সোমা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দেব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম। গুঞ্জন ওড়িয়ে দুপুরে ঢাকায় ফিরলেন হাতুড়ু। মিরপুরের বাইরে হাতুড়ু নির্বাচক কমিটির বৈঠক। কোহলিদের ম্যাচে এবার কার সঙ্গে লেগে গেল গম্ভীরের। পার্পল ক্যাপের জমজমাট লড়াইয়ে আছেন মুস্তাফিজও। সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর। আজ বিসিবিতে যোগ দিচ্ছেন মুশতাক আহমেদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে গুঞ্জন চলছে জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন টাইগারদের লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর নাকি ফিরবেন না বাংলাদেশে। তবে সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোববার রাতে বাংলাদেশে ফিরেছেন হাথুরুসিংহে। দেশে ফিরে অবশ্য অলস বসে থাকা হচ্ছে না তার। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ব্যস্ততা শুরু হচ্ছে লঙ্কান এই কোচের। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল 28 এপ্রিল বাংলাদেশে পা রাখবে। তবে সেই সিরিজের জন্য বিসিবির নির্বাচকরা এখনো দল ঘোষণা করেনি। এছাড়াও টি-20 বিশ্বকাপও সামনে। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী 1 মের মধ্যে দল ঘোষণা করতে হবে। এসব কিছু নিয়ে বিশ্বকাপ এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের আগে সোমবার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বসবে বিসিবির 3 নির্বাচক। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্রের মতে বিকেলে মিরপুরের বাইরে কোথাও অনুষ্ঠিত হবে এই মিটিং। নিশ্চিত করেই বলা যায় বিশ্বকাপের দল নির্বাচনের জন্যই এমন আলোচনায় বসেছেন কোচ নির্বাচকরা। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল 2-1 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে জানা গিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ 5 ম্যাচের হলেও আপাতত প্রথমে 3 টি-20 দল ঘোষণা করা হবে। দল ঘোষণা তাড়াতাড়ি দেওয়া হলেও স্কিল ক্যাম্প কবে থেকে সে সিদ্ধান্ত পরে নেবেন কোচ। জিম্বাবুয়ে সিরিজের দলে অবশ্য বড় কোনো চমক থাকার সম্ভাবনা নেই। আসন্ন বিশ্বকাপে যারা খেলবেন তাদেরই দেয়া হবে প্রাধান্য। জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে জানান, এই সপ্তাহের মধ্যে দেয়া হবে আসন্ন সিরিজের দল। জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে নতুন আঙ্গিকে ফিটনেস টেস্ট দিয়েছেন টাইগাররা। হান্নান সরকার জানান, ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নির্বাচক প্যানেল। তিনি বলেন, আমরা ফিটনেস টেস্টের ফলাফল দেখলাম। যাদেরকে নিয়ে আমাদের চিন্তা ছিল তারা আদর্শ অবস্থানে রয়েছে। আবারও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল বিকেলে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে 2 ক্রিকেটারই রুদ্রমূর্তি ধারণ করেছেন। এবার অবশ্য দুজন একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হননি। গম্ভীরের সঙ্গে এবার লেগেছে চতুর্থ আম্পায়ারের। সামাজিক মাধ্যমে এমন ঘটনা ভাইরাল হয়েছে দ্রুতই। আরসিবির ইনিংসের 18তম ওভার শেষে ঘটে এমন ঘটনা। সুনীল নারায়ণের পরিবর্তে রহমতুল্লাহ গুরবাজকে বদলি ফিল্ডার হিসেবে নামায় কলকাতা। নারায়ণ ততক্ষণে 4 ওভার বোলিং করে ফেলেছেন। তবে চতুর্থ আম্পায়ার তা মেনে নেননি। গুরবাজ মাঠ ছাড়েন, এরপর ফেরেন নারায়ণ। তখনই সীমানার ধারে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কলকাতার পরামর্শকদের দায়িত্বে থাকা গম্ভীর। তর্কে যোগ দেন কলকাতা কোচ চন্দ্রকান্ত পাণ্ডিত। ম্যাচের শেষ 2 ওভারেই অবশ্য কলকাতা আরসিবি ম্যাচ জমজমাট হয়েছে। 230 রানের লক্ষ্যে শেষ 2 ওভারে আরসিবির দরকার ছিল 31 রান, হাতে ছিল 3 উইকেট। 19তম ওভার বোলিংয়ে আসা আন্দ্রে রাসেলকে ছক্কা ও 4 মারেন দীনেশ কার্তিককে ওভারের শেষ বলে আউট করেন রাসেল। শেষ ওভারে স্টার্ক যখন বোলিংয়ে আসেন তখন আরসিবির দরকার হয় 21 রান। স্টার্ককে 3 ছক্কা মেরে ম্যাচের পাল্লা আরসিবির দিকে আনেন কর্ণ শর্মা। কর্ণকে ওভারে 5ম বলে অসাধারণ কট অ্যান্ড বোল্ড করেন স্টার। শেষ বলে যখন 2 রান দরকার তখন লোকি ফার্গুসন 2 রান নিতে গেলে রান আউটের ফাঁদে কাটা পড়েন। কলকাতা জেতে 1 রানে। কোহলির মেজাজ হারানোর ঘটনাও ঘটে আরসিবির ইনিংসের সময়। 3য় ওভারের প্রথম বলে কোহলিকে কট অ্যান্ড বোল্ড করেন হার্ষিত রানা। হার্ষিতের 4th টস বল নো বল হবে কিনা সে ব্যাপারে কোহলি রিভিউ নেওয়ার আগেই আম্পায়ার রিভিউ নেন। 3য় আম্পায়ারের সিদ্ধান্ত থেকে কোহলিকে আউট ঘোষণা করা হয়। তাজ্জব বনে যাওয়া কোহলি খুব ঝেড়েছেন মাঠে।
ডাগ আউটে বসে বারবার সেই আউট নিয়েই যেন কথা বলেছেন তিনি। কোহলি গম্ভীরের গত বছরের দ্বন্দ্বের ঘটনা এখনো টাটকা। তর্কে জড়িয়ে দুজনেই ম্যাচ ফিরে পুরোটা জরিমানা দিয়েছিলেন। এবারে আইপিএল এ দুর্দান্ত শুরু করেছিলেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে 4 উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। এবারের আসরে আর বেশি ম্যাচ খেলা হবে না বাংলাদেশি এই পেসারের। জিম্বাবুয়ে সিরিজ থাকায় আইপিএল এর মাঝপথে দেশে ফিরতে হবে ফিজকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে 1 মে পর্যন্ত ছুটি দিয়েছে। এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে 23 এপ্রিল, 28 এপ্রিল ও 1 মে। এই 3 ম্যাচের মধ্যে আরো একবার সর্বোচ্চ উইকেট শিকারের স্মারক পার্পল ক্যাপ বা বেগুনি টুপি মাথায় তোলার সুযোগ আছে মুস্তাফিজের। এখন পর্যন্ত ফিজ 6 ম্যাচে শিকার করেছেন 11 উইকেট। আগামীকাল চিপকের মাঠে লখনৌর বিপক্ষে নামবে মুস্তাফিজরা। ঘরের মাঠে ম্যাচটি হওয়ায় মুস্তাফিজের একাদশে থাকা প্রায় নিশ্চিত বলা যায়। চিপকের এই মাঠে 3 ম্যাচ খেলেই 8 উইকেট নিয়েছেন টাইগার পেসার। পার্পল ক্যাপের লড়াইয়ে মুস্তাফিজের সামনে থাকা বোলাররা যদি বড় চমক দেখাতে ব্যর্থ হয় এবং ফিজ যদি আগামী ম্যাচে ঘরের মাঠে জ্বলে উঠতে পারে, তাহলে পার্পল ক্যাপ নিজের করে নেওয়া সুযোগ রয়েছে বাঁহাতি এই পেসারের। শুরুতে পার্পল ক্যাপটা মুস্তাফিজের কাছে থাকলেও বর্তমানে এটির মালিক জাসপ্রীত বুমরা। মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার 7 ম্যাচে নিয়েছেন 13 উইকেট। 1 ম্যাচ বেশি খেলে 13 উইকেট রয়েছে পাঞ্জাব কিংসের হার্ষিত প্যাটেলেরও। 12টি করে উইকেট আছে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল ও মুম্বাইয়ের জেরাল্ড কুয়েটজের। ভারত বিশ্বকাপের পরপরই 3 ফরম্যাটে নেতৃত্ব হারিয়েছিলেন বাবর আজম। 1 সিরিজ পরে অবশ্য টি-20 নেতৃত্বে ফিরেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের দ্বিতীয় টি-20তে অধিনায়ক হিসেবে ব্যাটিং করতে নেমে একটা রেকর্ডও গড়েছেন। গতকাল রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচে 29 বলে 37 রানের ইনিংস খেলেছেন বাবর। অধিনায়ক হিসেবে পাকিস্তানের জার্সিতে টি-20তে 2246 রান করেছেন বাবর, যা করতে পারেননি আর কোনো অধিনায়কই। এর আগে সর্বোচ্চ 2236 রান করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এ তালিকায় শীর্ষ 5 জনের 3 জনই এখনো দলের অধিনায়কত্ব করছেন। বাবর ছাড়াও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও ভারতের রোহিত শর্মা একমাত্র ফিঞ্চই অবসরে গেছেন। বিরাট কোহলি খেললেও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন আগেই। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের 39 ম্যাচ 826। এই তালিকায় তিনি অবশ্য বেশ পিছিয়ে, কমপক্ষে 1000 রানই আছে 17 জনের। জাতীয় দলের বিদেশি কোচরা গতকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। গত রাতে ঢাকায় পৌঁছানোর কথা প্রধান কোচ চন্দ্রিকা হাথুরু সিংহেরও। আজ মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে নির্বাচকদের সঙ্গে প্রধান কোচের বৈঠক আছে। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের দল চূড়ান্ত করতেই এ সভা। জানা গেছে চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম 3 টি-20-র জন্য দল দেওয়া হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাকি 2 ম্যাচের দল ঘোষণা করা যেতে পারে পরে। দল ঘোষণা করলেও স্কিল ক্যাম্প কবে থেকে সে সিদ্ধান্ত নেবেন কোচ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ চলায় 29 এপ্রিল থেকে ক্যাম্প করা হতে পারে, কারণ আবাহনী চায় সুপার লিগের 3 রাউন্ড শেষে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়তে। সেক্ষেত্রে লেগ স্পিন কোচ মুশতাক আহমেদ আজ নতুন চাকরিতে যোগ দিলেও স্পিনারদের পার দিতে পারবেন না। বিশ্বকাপ জয়ী পাকিস্তানি এই লেগিকে নিয়োগ দেওয়া হয়েছে টি-20 বিশ্বকাপ পর্যন্ত। ক্রিকেটারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলে দীর্ঘমেয়াদে নিয়োগ দেওয়া হতে পারে তাকে। দর্শক, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। গুঞ্জন ওড়িয়ে দুপুরে ঢাকায় ফিরলেন হাথুরু। মিরপুরের বাইরে হাথুরু নির্বাচক কমিটির বৈঠক। কোহলিদের ম্যাচে এবার কার সঙ্গে লেগে গেল গম্ভীরের। পার্পল ক্যাপের জমজমাট লড়াইয়ে আছেন মুস্তাফিজও। সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর। আজ বিসিবিতে যোগ দিচ্ছেন মুশতাক আহমেদ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে। ধন্যবাদ সবাইকে।